হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যা কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্ডারে পড়ছো, দেখো সেখানে তোমাদের 7th সেমিস্টারের ডিএসসিসি 20 যে পেপার রয়েছে, ঠিক আছে, সেখান থেকে তোমাদের যে সিলেবাস যে আছে আজকে, সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমরা তোমাদের সঙ্গে আলোচনা, ঠিক আছে, মানে তোমাদের কি কি বিষয় পড়তে হবে সম্পূর্ণ নিয়ে কিন্তু আমি তোমাদের আলোচনা করবো। দেখো, প্রথমে তোমাদের এই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের টাইটেলে চলে যাচ্ছি, যেখানে তোমাদের এই সিলেবাসের টাইটেল বলতে শিরোনামে কি রয়েছে, আধুনিক কাব্য ও কবিতা ও তার সঙ্গে নাটক, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি, মানে টাইটেল রয়েছে, ঠিক আছে। দেখো দেখো তারপর কি বলছে, এই যে তোমাদের যে সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে, শিরোনামটা আমরা দেখে নিলাম। এবার এক এক করে আমরা দেখতে পাচ্ছি 3টা মডিউলে রয়েছে, যেখানে প্রথমে মডিউল 1-এ আমরা দেখতে পাচ্ছি কি আছে, মেঘনাদ বধ কাব্য তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই মেঘনাদ বধ কিন্তু কাব্য তোমাদের পড়তে হবে মাইকেল মধুসূদন দত্তের রচিত, যেখানে রাক্ষসরাজ রাবণ ও বীর মেঘনাদের যে মহাকাব্যিক ট্র্যাজিক অবলম্বনে রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক আধুনিক মহাকাব্য এই মেঘনাদ বধ কাব্য, একটা মহাকাব্য, মাইকেল মধুসূদন দত্তের রচিত বিখ্যাত মহাকাব্য এই মেঘনাদ বধ কাব্য কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপরে মডিউল 2-তে যেখান থেকে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কয়েকটা যে কবিতা রয়েছে সেই কবিতাগুলো তোমাদের পড়তে হবে। দেখো এখানে বলে দিয়েছে, মৃত্যুর আগে, বোধ, ক্যাম্পে, বনলতা সেন সহ নির্বাচিত 10টি কালজয়ী কবিতার নিবিড় রূপময় ও আধুনিক নিসর্গ পাঠ কিন্তু আমাদের সিলেবাসে আছে। তারপরে দেখো মডিউল 3-তে আমরা দেখতে পাচ্ছি চাঁদ বণিকের পালা রয়েছে শম্ভু মিত্রের রচিত, যেখানে মনসা মঙ্গল কাব্যের মধ্যযুগের মিথ এবং আধুনিক সমাজ মানুষের আপসহীন সত্য অনুসন্ধানের চমৎকার নাট্যরূপ কিন্তু রয়েছে, ঠিক আছে। তার মানে 3টা মডেলে তোমাদের রয়েছে, এবং এখান থেকে তোমাদের কি কি পড়তে হচ্ছে। দেখো প্রথমে চলে যাচ্ছি মেঘনাদ বধ কাব্য, যেটা প্রথমেই বললাম তোমাদেরকে একটা মহাকাব্য, মাইকেল মধুসূদন দত্তের রচিত মহাকাব্য মেঘনাদ বধ, ঠিক আছে। এবং বলে দিয়েছে, দেখো এখানে ছোট ছোট করে বলে দিয়েছে নবজাগরণের চেতনা, যেখানে ঐতিহ্যবাহী রামায়ণের যে আখ্যান, আখ্যানকে ভেঙে দিয়ে রাক্ষসরাজ সহ রাবণ ও মেঘনাদকে ট্র্যাজিক বীর হিসেবে আধুনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপনা। তার সঙ্গে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি, মাইকেল মধুসূদন দত্ত তার অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ কিন্তু করেছেন এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে, ঠিক আছে। তারপরে প্রাচ্য ও পাশ্চাত্যের যে মেলবন্ধন আমরা কিন্তু দেখতে পারবো এই মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে, যেখানে হোমার, ভার্জিল, তারপরে মিল্টনের মহাকাব্যের রীতির সাথে দেশীয় পৌরাণিক ঐতিহ্যের এক অপূর্ব সাংগীতিক এক ঐকতান কিন্তু রয়েছে, ঠিক আছে, মেঘনাদ বধ কাব্য থেকে। তারপরে মডিউল 2-তে তোমাদের বললাম, যেখানে কি আছে, তোমাদের জীবনানন্দ দাশের রচিত কয়েকটা শ্রেষ্ঠ নির্বাচিত কবিতা কিন্তু আছে। দেখো এক এক করে বলে দিয়েছে, মৃত্যুর আগে, বোধ, ক্যাম্পে, পাখিরা, বনলতা সেন তার রচিত একটা বিখ্যাত শ্রেষ্ঠ কবিতা আমরা বলতে পারি। তারপরে সিন্ধু সারস, বিড়াল, 8 বছর আগের একদিন, তারপরে 1946 থেকে 47, অদ্ভুত আধার এক, ঠিক আছে। তো এই কয়েকটা কবিতা কিন্তু তোমাদের নির্বাচিত কবিতা আর কি জীবনানন্দ দাশের রচিত, এই কবিতাগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে তোমাদের সিলেবাসে, দেখে নিই। মডিউল 3 সবার লাস্টে আমরা দেখতে পাচ্ছি কি আছে, চাঁদ বণিকের যে পালা রয়েছে এটা আছে, ঠিক আছে। শম্ভু মিত্র রচিত কয়েকটা কালজয়ী যে নাটক, ঠিক আছে, এই কালজয়ী নাটকটা কিন্তু রয়েছে, যেখানে মিথের আধুনিক রূপান্তর আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। মনসা মঙ্গলের যে চাঁদ সদাগরের যে ঐতিহ্যকে 20 শতাব্দীর জটিল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রূপক নাট্যরূপ দান করে। তারপরে কি রয়েছে, ব্যক্তি স্বাধীনতার লড়াই, যেখানে সংস্কার অন্ধশক্তির প্রতীক দেবী মনসার ক্ষমতার বিরুদ্ধে মানুষের আত্মসম্মান ও আপোষহীন পৌরুষের সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি রয়েছে, মঞ্চ শিল্পের চরম উৎকর্ষ, যেখানে নাট্যকার ও অভিনেতা শম্ভু মিত্রের অসাধারণ কাব্যিক নাট্যভাষার প্রকাশ, যে সমকালীন নাট্যাঙ্গনে এক মাইল ফলক। তাহলে আমরা দেখতে পাচ্ছি শম্ভু মিত্রের রচিত একটা কালজয়ী নাটক, যেখানে চাঁদ বণিকের পালা, এটা কিন্তু তোমাদের সিলেবাসের বিষয়ের মধ্যে রয়েছে, পড়তে হবে, ঠিক আছে। তো এই 3টা মডিউল কিন্তু রয়েছে তোমাদের আর কি সিলেবাসের মধ্যে। প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি, মেঘনাদ বধ কাব্য, তারপরে রয়েছে জীবনানন্দ দাশের রচিত কয়েকটা শ্রেষ্ঠ কবিতা তার নির্বাচিত, তারপরে রয়েছে চাঁদ বণিকের পালা। তো এই 3টাই কিন্তু ছিল তোমাদের সিলেবাসের বিষয়। সিলেবাসের আলোচনা এখানে আমি শেষ করছি, এবং শেষ করার আগে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন
তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, দেখো এখানে বোর্ডে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসের আলোচনা বিষয়ে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।